নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। মাঝরাতে পুলিশি হানা হাওড়ায়। হাওড়ার নক্সে গ্রেফতার ৩, উদ্ধার ১.৫৫ কোটি টাকা, ১,৫৫,০০,০০০ টাকা জাল নথিপত্র এবং ভুয়ো বিল্ডিং প্ল্যান দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় ৪ কোটি টাকার ঋণ নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে এক বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ আধিকারিকরা। বুধবার গভীর রাতে হাওড়ার ডুমুর জেলা এবং নন্দলাল চ্যাটার্জি লেন এলাকায় অতর্কিত হানা দিয়ে ডিস্ট্রিক্ট ডিটেকটিভস স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং ব্যাংক জালিয়াতি দমন শাখার একটি বিশেষ দল ৩ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের হেফাজতে থেকে নগদ প্রায় ১,৫৫,০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০১৮ সাল বা তার কিছু আগে থেকে এই জালিয়াতির জাল বোনা শুরু হয়েছিল। মেসার্স আইনিংস ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামক সংস্থার ডিরেক্টর ও গ্যারান্টাররা যথাক্রমে মানুষ রায়, তাপস রায়, তন্ময় রায়, স্নিগ্ধা রায় এবং প্রশান্ত চৌধুরী একজোট হয়ে এই চক্রান্ত করেছিলেন। হাওড়া ডুমুর জেলা কলাবাগান লেনে ওই সংস্থার অফিস। অভিযোগ রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ৩,০৯০ কোটি টাকার ক্যাশ ক্রেডিট লোন বা ঋণ নেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়ার পুরসভার একটি ভুয়ো এবং জাল বিল্ডিং প্ল্যান তৈরি করেন। সেই জাল নথি ব্যাংকের কাছে আসল হিসেবে পেশ করে কোটি কোটি টাকার লোন হাতিয়ে নেওয়া হয়। ওখানেই হয়েছে, যা হবার আমি কিছু বলতে পারবো না। জানেন কিছু যে আপনার ছেলে কি করেছে বা না 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 না, আমি কিছুই জানি না। এখানে কি ছেলে থাকে না? না, এখানে কোনোদিন থাকে না। আপনাদের সঙ্গে যোগাযোগ আছে? যোগাযোগ বলতে গেলে দেখা হয়। আমি সকালবেলা হয়তো ব্যবসায় কিছু কেনাকাটা করতে দিতে যাই, সে তখনই দেখা হয়। তাও সব দিন থাকে না তো। আপনার সঙ্গে শেষ কবে কথা হয়েছে? ওই ২-৩ দিন আগে একবার দেখা হয়েছিল। স্করপিও গাড়ি করে সব লোকজনরা গিয়েছিল, কিন্তু ওখানে তারা সেরকম কিছু করেনি, খালি খোঁজ খবর নিয়ে চলে এসছেন। তবে এইখানে রাত ৩টে অবধি ছিল। এই যে বালিটা সামনে দেখা যাচ্ছে, এর একটা তলা কি ২টো তলা স্যাংশন আছে। এত সরু গলির ভেতরে ৫ তলা ৬ তলা বাড়ি এনপিএ হয়, মানে কি করে তারা এফআইআরটা পায়? আর এটা পুরো ইলিগাল কনস্ট্রাকশন। ওর কাছে সমস্ত স্ট্যাম্পগুলো রয়েছে কর্পোরেশনের, সে স্ট্যাম্পগুলো দিয়ে নিজেই প্ল্যান তৈরি করে, নিজেই তার উপরে অ্যাপ্লিকেশন লাগায় এবং নিজেই স্যাংশন লেটার তৈরি করে, স্যাংশন লেটার করে তার ভ্যালুয়েশন করে, আর ভ্যালুয়েশন করে ব্যাংকের ম্যানেজারদের কিছু খাইয়ে দাইয়ে সব নানান রকম করে মোটা টাকার লোন নেয়। সে লোনটাকে কোনোদিনই রিপে করে না। কালকে বাড়ি থেকে কোনো কিছু নিয়ে গেছে পুলিশ? অনেক টাকা কোয়ালেস্টর আমি নিয়ে গেছে, আর ১,৫৫,০০,০০০ টাকা ব্ল্যাক মানি পেয়েছে, ক্যাশ। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সাথে। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে হাওড়ায় বড়সড় জালিয়াতিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে নক্স, এবং উদ্ধার হয়েছে ১,৫৫,০০০ টাকা। কি আপডেট রয়েছে এই মুহূর্তের? দেখো সৌমি, যে ঘটনা যে কলকাতা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন কাগজপত্র, জমির দলিল থেকে আরম্ভ করে বিভিন্ন কাগজপত্র দেখিয়ে ব্যাংক জালিয়াতি বলা যায়। এই ব্যাংক জালিয়াতি কাণ্ডে যে ৫ কোটি টাকা যে জালিয়াতি হয়, এই সূত্রে থেকে সিট, যে কলকাতা পুলিশের এসটিএফ এবং সিট, এই ডিডি সিট, এই একটা তদন্ত কমিটি হয় কলকাতা পুলিশের। এই তদন্ত কমিটি এই তদন্তে নেমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৪ থেকে ৫ কোটি টাকা যে জালিয়াতি হয়েছে তার তদন্ত নেবে। আজ ভোর রাত্রে তাদেরকে নক্স যে রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হল, সেই নক্স ব্যাংকোয়েট হলের যে মালিক মানস রায়, তাকে গ্রেপ্তার করেছে এবং তার যে আরেক ভাই প্রশান্ত রায়, তন্ময় রায়, এই যে পরিবারের ২জন লোক এবং আরো ২ ব্যক্তিকে, মোট ৪ জনকে এখান থেকে, স্নিগ্ধা রায় এখান থেকে ৩ জনকে এবং বাকি আরেকজনকে কলকাতা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিট। এরপরে কিন্তু দেখো এলাকায় একটা, দেখো এই যে মানস রায় যে আইনক্সের যে ডিরেক্টর, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ হচ্ছে। তিনি আগে একটা দলের সদস্যয় ছিলেন বলে এমনটাই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তার জন্য যে কোনো অন্যায় তাকে মাপ পেয়ে যেতেন, তাই সেই অন্যায়ের জন্য
পানিশমেন্ট পেতেন না, তার বিরুদ্ধে কোনো পুলিশই কোনো অ্যাকশন হতো না, এমনটাই এলাকার লোকেরা জানাচ্ছেন যে এই মানুষরা বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে জড়িত ও বিভিন্ন পরিবারের বিরুদ্ধে অভিযোগ করছেন। দেখো এই আজ ভোর রাত্রে যখন পুলিশ সিটের এসটিএফ এবং সিটের যে আধিকারিকরা আসেন, তারা মানস রায়ের বাড়িতে যান, বাড়িতে গিয়ে 1,55,00,000 টাকা তাদের উদ্ধার করেছেন ক্যাশ। এই উদ্ধার করে যখন পুলিশ যখন নিয়ে যাচ্ছেন, এলাকার বাসিন্দারা কিন্তু এই মানস রায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন যে তিনি কিন্তু বিভিন্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন ভাবে তিনি অপরাধ মাপ পেয়ে যেতেন। যে আগে যে দলটি ছিল সেই দলে ছত্রছায়ায় থাকার জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আবার একটি বিজেপির দলের সঙ্গে তিনি মেলামেশা করছেন, কিন্তু বিজেপির দলের লোকেরা কতটুকু তাকে চেয়েছেন বা কতটুকু নিয়েছেন সেটা কিন্তু তারা সন্দেহজনক বলে দেখাচ্ছে। কিন্তু তিনি মানস রায় তিনি বিজেপির কর্মী এবং কর্মী হিসাবে তাদেরকে পরিচয় দেন, এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। একেবারে অনুপ, আরো একটি প্রশ্ন রাখবো যে এই এত বড় জালিয়াতি, এত বড় ক্রাইম, এই ঘটনায় পুলিশ প্রশাসন, হাওড়ার স্থানীয় যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন? হ্যাঁ দেখো, হাওড়া স্থানীয় বাসিন্দারা তোমাকে বললাম যে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এই মানস রায় বিভিন্ন জালিয়াতির সঙ্গে যুক্ত, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। তার পরিবার এবং তার বিরুদ্ধে যে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কর্ম করেও তিনি মাপ পেয়ে যেতেন, তিনি তার বিরুদ্ধে কোনো পুলিশি অ্যাকশন হতো না, এমনটাই জানাচ্ছেন। যেহেতু তিনি আগের যে সরকার ছিল এবং আগের যে দল ছিল তার ছত্রছায়ায় তিনি ছিলেন, এরপরেও কিন্তু এখনো দেখা যাচ্ছে তিনি বিজেপির পতাকা নিয়ে একটি দল বা বিজেপির পতাকা নিয়ে তিনি ঘুরছেন, ঠিক কথা, কিন্তু তারা সন্দেহ করছেন যে বিজেপির দল তাকে কতটা নিয়েছে কি না নিয়েছে সেটা কিন্তু তারা সন্দেহজনক বলে জানাচ্ছেন। কিন্তু উপযুক্ত শাস্তি পাবেন। দেখো, বিজেপি সরকার আসার পরেই এই তদন্ত হয়েছে এবং তদন্ত হওয়ার পরে উনি গ্রেপ্তার হয়েছে, এটা কিন্তু আশ্বস্ত হয়েছেন এলাকার বাসিন্দারা মানস রায় এবং মানস রায়ের পরিবারের বিরুদ্ধে। নক্স যে রেস্টুরেন্ট এবং ব্যাংকোয়েট হল, সেইখানে কিন্তু রেড করেন রাত্রে সিট এবং ডিডি ডিপার্টমেন্টের আধিকারিকরা যখন রেড করেন তখন কিন্তু ক্যাশ পান 1,55,00,000 টাকা। এই ক্যাশ টাকা তারা উদ্ধার করে নিয়েছেন বলে এমনটাই এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে দেখো, 4 থেকে 5 কোটি টাকা এই জালিয়াতি কাণ্ডের সঙ্গে যে এরা যুক্ত এবং অন্যান্য যে অপরাধ করেছেন সেটাও কিন্তু পুলিশ হাওড়া সিটি পুলিশ তদন্ত করে দেখবেন বলে জানাচ্ছেন এবং বিভিন্ন কি অপরাধ আছে সেটা কিন্তু তারা খোঁজ নিয়ে দেখবেন, এমনটাই বা পুলিশ সূত্রে জানা গেছে। তো একেবারে ধন্যবাদ অনুপ তোমাকে। হাওড়ায় নক্সে গ্রেফতার হলো 3 জন, উদ্ধার হয়েছে 1,55,00,000 টাকা। এই মুহূর্তে এই গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।